রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন আনসার সাহাবী অর্থাৎ মক্কা থেকে যেসব সাহাবা গিয়েছিলেন মদিনাতে, যারা তাদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। তো এই আনসার সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের নিয়ে খুতবা দিতেছিলেন বা বয়ান করতেছিলেন। সেখানে বয়ান করতে করতে বললেন যে যদি কোনো মহিলার 3টা সন্তান মারা যায়, কোনো কারণে 3টা সন্তান মারা যায়, আর এই বিষয়টাকে সে সওয়াবের আশায় সবুর করে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রাখে, তো নিঃসন্দেহে সেই মহিলাকে আল্লাহ তাআলা নিঃসন্দেহে জান্নাতের মধ্যে দাখিল করে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরপরই একজন মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা সন্তান মারা যায় তাহলে কি আমরা এটা পাবো না? যদি কারো 2টা সন্তান মারা যায় তাহলে কি আমরা এটা পাবো না? রাসূল বললেন, অবশ্যই, যদি সবুর করে এবং আল্লাহ এবং সওয়াবের নিয়তে সওয়াবের আশা রাখো, তো 2টা সন্তান মারা গেলেও তবুও তোমার এই সওয়াবই হবে। অর্থাৎ 3টা সন্তান মারা গেলে যেটা পাবা, 2টা সন্তান মারা যাওয়ার পরে যদি কোনো মানুষ সবুর করে, তো এই সবরের উপরে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, শর্ত হলো যে ঈমান নেক আমল থাকতে হবে, এরপরে হালাল হারামে তমিজ থাকতে হবে, অর্থাৎ সব দিক শর্ত অনুযায়ী হওয়ার পরে যদি কোনো মহিলার এরকম 3টা সন্তান মারা যায় এবং সওয়াবের আশা রাখে আল্লাহ তাআলার কাছে সবুর করে, তো আল্লাহ তাআলা তাকে এই মর্যাদাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের গ্রামের মধ্যে অনেকের আছে যেরকম সন্তান মারা গেছে, এই জন্য যদি ওই মা বাবা যদি সবুর করতে পারে এবং আল্লাহ তাআলার সমস্ত বিধান আহকামগুলো যদি মানতে পারে, তো আল্লাহ তাআলা নিঃসন্দেহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দাখিল করবেন।